নমস্কার ভাই বোন সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই। অনেকের মনে একটা ভুল ধারণা যে আধুনিক গান গাইছি কিংবা রবীন্দ্রসঙ্গীত গাইছি কিংবা ক্লাসিক্যাল গাইছি, দিদি আমার স্কেলটা বি ফ্ল্যাটে কিংবা আমার স্কেল জি শার্প। হ্যাঁ, দেখুন, আধুনিক গানের ক্ষেত্রে কিন্তু সেটা সম্পূর্ণ ভুল ধারণা। একটা কণ্ঠ মানে আপনার কিন্তু ফিক্সড স্কেল নয়, এটা কিন্তু ভুল কথা। হ্যাঁ, যে ওইটা একটাই বি ফ্ল্যাট স্কেল মানে আপনাকে গুরুজি নির্ধারণ করেছেন যে আপনার স্কেলটা বি ফ্ল্যাট, আপনি বি ফ্ল্যাটে থেকে রবীন্দ্রসঙ্গীত গাইছেন, কখনো কখনো হাফ নোট নামিয়ে নিচ্ছেন, তারপরে গলাটা যেদিন বসে থাকছে হাফ নোট নামিয়েছেন, কিন্তু আপনার বি ফ্ল্যাটে। হ্যাঁ, এবার ধরুন রবীন্দ্রসঙ্গীত গাইছেন, আধুনিক নজরুল গীতি গাইছেন, ক্লাসিক্যাল গাইছেন, ঠিক আছে, ভালো কথা। কিছু কিছু ভক্তিগীতি গাইছেন, সেটা একটা বি ফ্ল্যাটের মধ্যে আবদ্ধ করে রাখছেন। কিন্তু যখন আপনি আধুনিক গানে যাবেন, নতুন কোনো গান, নতুন কোনো সৃষ্টি, অর্থাৎ আপনার কণ্ঠে প্রকাশ পাবে। হয় না যে গীতিকার সুরকার করেছেন, স্টুডিওতে গাইছেন, হ্যাঁ, গানটা লিখেছেন, আপনি সুরটা শোনার পরে এবার আপনি বলেন না আমার স্কেল তো বি ফ্ল্যাট, আমি বি ফ্ল্যাট থেকেই আমার স্কেলটা যেন হয় গানটা, এটা কিন্তু সম্ভব হয় না। কিংবা আপনি কিবোর্ডিস্টকে গিয়ে বলছেন আমার সব গানগুলো বি ফ্ল্যাটে আছে, আপনি বাজিয়ে যান বি ফ্ল্যাট, এটা কিন্তু হয় না। আবারও বলছি, আধুনিক গান গাইতে গেলে কিন্তু বিভিন্ন স্কেলের নাম চেঞ্জ হয়ে যায়, কখনো ডি শার্প, কখনো ডি মেজর, কখনো ডি মাইনর, কখনো আপনার ই, কখনো এফ শার্প, কখন এইভাবে বিভিন্ন, মানে কি বলবো, এই যে আমাদের টোটাল স্কেল সংক্রান্ত টোটাল 24টা, মানে কি আপনাকে টোটালটা দেখিয়েছিলাম যে 12 দুগুণ মাইনর আর মেজর মিলিয়ে যে 24টা স্কেলের নাম টোটাল, সেটার মধ্যেই কিন্তু আধুনিক গানের। এবার আপনার সাধারণত কোনখান থেকে গলা, অর্থাৎ আপনার উদারা মোদারা তারা কতটা গলা ওপরে উঠছে, কতটা মন্দ্র সপ্তকে নামছে, এটা ব্যালেন্স করে তখন কিন্তু আপনার কণ্ঠ অনুযায়ী তখন কিন্তু গানটা, মানে এই না এটা এতটা উঁচুতে দিলে ওর গলাটা যাবে না, না একটু নামিয়ে দিই, আর একটু উঁচু, এই নয় যে আপনার ফিঙ্গারিংটা বি ফ্ল্যাটের বাজানো হচ্ছে মানে আপনার স্কেলটা বি ফ্ল্যাট বা গানটা বি ফ্ল্যাট থেকেই শুরু হলো, এটা কিন্তু নয়। অনেকের মনে এই ভুল ধারণাটা আজকে থেকেই ভুলে যান। কারণ হচ্ছে যখন আপনি ধরুন তোলছিন্ন বিনা গানটা গাইছেন, আপনার সাধারণত বি ফ্ল্যাট থেকেই আপনি গাইছেন, মানে বি ফ্ল্যাটে আপনার স্কেল, মানে বি ফ্ল্যাটের আপনার সাধারণত পাটা যায় না, খুব কষ্ট হয়, মাটা টাচ করে এতদূর পর্যন্ত। এবার আপনি সাধারণত তোলছিন্ন বিনা যখন তুলছেন, তোলছিন্ন বিনা বাঁধন তুন্তারে ভোরে, এটা কি ভালো লাগবে? ভোরে নাও সুরে গাও জীবনে, এটা ভালো লাগবে বি ফ্ল্যাটে? আমি বি ফ্ল্যাটের তা থেকে শুরু করে দিই, সেটা তো হয় না। তখন আপনার তাস্বর কত দূর পর্যন্ত যাচ্ছে, মন্দ্র সপ্তক কত দূর পর্যন্ত নেমে ব্যালেন্স থাকছে। এবার আমি এখানে এই যে আপনার মাটা যেহেতু যতই বড় হোক, মাতে আপনার বি ফ্ল্যাটের মাতে আপনার যতটা আপনি হালকা করে টেনে দিতে পারছেন, তাহলে আপনি এই বি ফ্ল্যাটের সা থেকে শুরু করবেন, তোলো ছিন্ন বিনা হবে না, তখন আপনি এখান থেকে শুরু করছেন, তোলো ছিন্ন বিনা, তোলো ছিন্ন বিনা, তারপরে আসছে যতই বড় হোক, যতই বড় হোক, তার মানে কি এখানে তোলো ছিন্ন বিনা, এই যে এটা হলো ব্যাপার। এবার আপনার কি হয়ে গেল, তাহলে কিন্তু বি ফ্ল্যাট স্কেলটা থাকছে না, এইটাই মানে আপনাকে কিন্তু তখন আপনাকে স্কেলটা বের করতে হয়। এবার এখান থেকে যেহেতু আপনার মানে বি ফ্ল্যাটের ফিঙ্গারিং অনুযায়ী মা থেকে করছি, অর্থাৎ তোলো ছিন্ন বিনা, মা কোমল নিতে হাত দিচ্ছি, আপনি ভাবছেন আমার বি ফ্ল্যাট স্কেল, কিন্তু এখানে কি হলো, তোলো ছিন্ন বিনা বাঁধন তুন্তারে ভোরে নাও, আমি হারমোনিয়ামটা একটু দেখাচ্ছি নাহলে বুঝতে পারবেন না। এই যে দেখুন, তোলো ছিন্ন বিনা মামা কমলি কমলি কমলি, এই যে তাহলে তোলো ছিন্ন বিনা, আপনি কিন্তু বি ফ্ল্যাটের ফিঙ্গারিং মানে মা বি ফ্ল্যাটের বলছেন, কোমলনি বলছেন, কিন্তু স্কেল চেঞ্জ হয়ে গেছে। তখন কি আর বলবেন যে আমার বি ফ্ল্যাটের মধ্যে গানটা আছে? না, তখন হয়ে যাচ্ছে জি শার্প, তখন কিন্তু স্কেলটার নাম হয়ে গেল আধুনিক গানের জি শার্প। এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আপনি যদি ভাবেন যে এইটাকে আমি বি ফ্ল্যাটের মধ্যে আবদ্ধ করে কিবোর্ডিস্টকে বলবেন গিয়ে যে আমার জি শার্প বি ফ্ল্যাটে গানটা আছে, যেহেতু বি ফ্ল্যাটের মধ্যে ফিঙ্গারিং করেছেন, আপনি বলছেন বি ফ্ল্যাটের মধ্যে গান আছে, এটা কিন্তু নয়। আধুনিক গানের মধ্যে কিন্তু উদারা মুদারা তারা এই তিনটেকে মিলিয়ে আপনার গলা
এবার আপনার হতেই পারে যে আপনার গলাটা যতই এখানে স্টেটা কষ্ট হচ্ছে, মানে আপনি ভি ফ্ল্যাটের মধ্যে করলেও জি শার্পের মধ্যে মানে কিবোর্ডের স্কেল অনুযায়ী জি শার্পে করলে আপনার কষ্ট হচ্ছে, আপনি বলেন যে একটু নিচে করে দাও, তখন কিন্তু আমি তলচ্ছিন্নবিনা এখান থেকে না করে এই মা থেকে মানে বি ফ্ল্যাটের মা থেকে শুরু না করে কোমল গা থেকে বি ফ্ল্যাটে শুরু করলাম, তলচ্ছিন্নবিনা যত এটা কি আসছে এটা কোমল গা তার স্বরের কোমল গা মানে বি ফ্ল্যাট অনুযায়ী। হ্যাঁ, এইবার এটারও কিন্তু কিবোর্ডের মধ্যে নামটা আলাদা হয়ে যাবে, কি হয়ে যাচ্ছে তলচ্ছিন্নবিনা। এবার কি হয়ে যাচ্ছে সি সি শার্প ডি ডি শার্প ই এফ এফ শার্প, তখন হয়ে যাচ্ছে এফ শার্প, স্কেলটার নামই চেঞ্জ হবে। তার মানে আপনার ব্যাপারটা হয়ে গেল এইটাই যে আপনি ভাববেন যে সি সি শার্প ডি ডি শার্প ই এফ এফ শার্প, এইভাবে কিন্তু মানে এফ জি জি শার্প, এবার তারপরে এ, তারপরে বি ফ্ল্যাট, আবার বি, আবার সি, এইভাবে কিন্তু পরপর পরপর নামগুলো হচ্ছে। এবং মাইনর মেজর টোটাল আমার একটা করা আছে স্কেল সংক্রান্ত ধারণা বলে, পুরো লিখিত করেছি, যেটা ইউটিউব লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওটা ফলো করুন, ওটা আগে দেখুন, ওই চারটা দেখলেই পুরো ক্লিয়ার হয়ে যাবেন। টোটাল 24টা স্কেল, 24টা স্কেল কি করে মাইনর মেজর মিলিয়ে, মানে 7টা এদিকে সপ্তক, তার সাথে বিকৃত স্বর 5টা, 7 আর 5 12টা, 12টার এবার মাইনর মেজর করে আপনার 12 দুগুলো 24টা হয়ে যাচ্ছে। এই একটা জাস্ট আমি আজকে দেখালাম, এই তলচ্ছিন্নবিনা। তাহলে ধারণাটা ভুল ছিল, সেই ধারণাটা ঠিক করে নিলেন, কারণ ব্যাপারটা আজকে থেকে কিন্তু আধুনিক গান মানেই কিন্তু আপনার তখন আধুনিক গানগুলো লিখছেন ধরুন তলচ্ছিন্নবিনা, আমার একলা আকাশ, কিংবা মুছে যাওয়া দিনগুলি, কিংবা কি বলবো কত গান, আধুনিক গান মানে তো কোটি কোটি গান, হ্যাঁ, হাজার তারা আলোয় ভরা, এই সব গানগুলো যখন আপনি গাইছেন তখন কিন্তু আপনার কণ্ঠ কত দূর যাচ্ছে সেই অনুযায়ী নির্বাচন করে কিন্তু একটা আবদ্ধ করে দেওয়া হয়, যেটা ওপরেও আপনি গাইছেন, মানে কোনো কষ্ট হচ্ছে না। অনেকের হয়, অনেকে ডিপ্রেশনে তাই যে প্রোগ্রামে গিয়ে দিদি ওই গানটা গাইতে পারবো না, তার স্বরে লাগছে না বলে, বা পারছি না, ওপরে টানতে পারছি না, আমার কাছে আসুন, আপনাকে এমন স্কেলের মধ্যেই তখন ওটাকে আবদ্ধ করে দেবো এবং নামটা দিয়ে দেবো যে দিদি আপনি এই স্কেলটা এই নামটা লিখে রাখবেন, যখন আপনি কিবোর্ডিস্টের কাছে যাবেন, হারমোনিয়াম নাই বাজাতে পারেন বাদ দেন, কিবোর্ডিস্টের কাছে যাবেন তখন বলবেন আমার স্কেলটা ডি মাইনর, শুধু উচ্চারণ করবেন, তারপর দেখি তো কত স্মুথ ভাবে গাইতে পারছেন কি পারছেন না, লাউড স্পিকারে তাও আবার। কারণ ব্যাপারটা হচ্ছে কারাওকেতে আপনি প্র্যাকটিস করতে পারছেন না বা কারাওকেতে হচ্ছে না, বা কোনো গান আপনি রেকর্ডেড শিল্পী যেনারা গেয়েছেন তার সঙ্গে গলা মেলাতে পারছেন না, মানে এই নয় ডিপ্রেশনে যাবেন না, কারণ আপনার স্কেলটা ভগবানের দান, সেটা আপনাকে সীমাবদ্ধ করে রেখেছে ভগবান, এটা কিন্তু মানতেই হবে। এবার শঙ্খ বলুন, সেটা পু করে আওয়াজটা দেখবেন, ওখানের মধ্যে ওরও একটা স্কেল আছে, যে শঙ্খ বাজিয়ে আপনি দেখবেন সা একটা ওপরে সাটাই মিলবে, এটাই কারণ। তো স্কেলটা হলো ভগবানের দান, যেটা সেট আছে সেটাই। এবার আমরা একটু একটু ওঠানো বা তার স্বরের দিকে আরেক মজবুত করানো, মন্ত্র সপ্তকে মজবুত করানো, এটাই আমাদের কাজ, আর কিছুই নয়। তা বলে এই নয় যে আপনার বি ফ্ল্যাটের পা পর্যন্ত গলা যায়, ওটাকে আমি সি শার্পের পা পর্যন্ত গলার টেনে নিয়ে যাব আমার ইউটিউবের ভিডিওর মাধ্যমে, সম্পূর্ণ ভুল কথা। আমি সম্পূর্ণ পার্সোনাল শেখাই, অফলাইন অনলাইন, যারা আগ্রহী অতি অবশ্যই যোগাযোগ করুন। আমি টালিগঞ্জে, কলকাতা, মানে টালিগঞ্জে থাকি। আমার এরিয়ার মধ্যে হলে তাহলে টাইম অ্যাডজাস্ট হলে নিশ্চয়ই অফলাইনে যোগাযোগ করবেন। আর তাছাড়া অনলাইনে তো সম্পূর্ণ পার্সোনাল ক্লাস, অফলাইনেও পার্সোনাল ক্লাস। যারা আগ্রহী সম্পূর্ণ পার্সোনাল শিখুন, যেখানেই শিখুন, কোনো গ্রুপে যাবেন না, গ্রুপের গান শেখা হয় না, কারণ আপনার সুর তাল লয় ছন্দ যেটাই শেখাবেন টিচার, আপনার সঙ্গে যদি কনসেন্ট্রেশন আপনার উপরে না থাকে আপনি জীবনেও কোনো কিছু শিখতে পারবেন না। যাই হোক না কেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের চ্যানেল এগিয়ে যাক, আরো আরো প্রচার পাক এই আশা রাখি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। নমস্কার।